আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সার্জারির পঞ্চম দিন হলো আজকে। তো এখনও হেড ওয়াশ হয় নাই সার্জারির। তো 7 দিনে আল্লাহ যদি বাঁচায় আলহামদুলিল্লাহ হেড ওয়াশ হব ইনশাল্লাহ। আর বর্তমানে সার্জারির 2 দিন পরেই আমার পিছনের ব্যান্ডেজ খুলে ফেলছি। আর সার্জারি হওয়ার পরে চোখ টোক ফুলে যায়, যেমন চোখেই দেখা যায় না এমন মিলে চোখ ফুলে যায়। তো চোখ ফোলাটা আগের থেকে একটু কমে আসছে ইনশাল্লাহ। এটা আমার চার্জারি দ্বিতীয়টা। প্রথম চার্জারি হয়েছি 2000 গ্রাফ, তৃতীয় চার্জার হলাম 1500 গ্রাফ। আশা করি আলহামদুলিল্লাহ এটা ভালো একটা রেজাল্ট, ভালো একটা ফল পাবো। আর আল্লাহর রহমতে রহমত আল্লাহর, আমার মাথা প্রতি ঘন ঘন চুল আছে এবং তালুতে পর্যাপ্ত পরিমাণ চুল আছে। আর আমি দুটোটাই সামনে সার্জারি হয়েছি, কারণ আমার সামনের সাইডটা একবারে ঘন ভারী করার জন্য। তো প্রথম যে চার্জারিটা 2000 গ্রাফ চার্জারি হয়েছি ওইটাও আল্লাহর মধ্যে ভালো একটা রেজাল্ট পাইছি। নেক্সট এখন যেইটাও করলাম 1500 গ্রাফ, এটাও আশা করি আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো। তবে রেজাল্ট পেতে পেতে প্রায় 6 মাসের মতো চলে যাবে। তবে 2 দিন পরেই মাথা ফুল ওয়াশ করব, তখন আর এই কালো কালো এই ময়লাটা থাকবে না, ময়লাটা সরে যাবে, চুলটা থাকবে। ওই চুলটাই আর কি জাস্ট হয়তো 1 মাস বা 2 মাস থাকবে, 1-2 মাস পরে চুলটা পড়ে যাবে, ওইটা পড়ে যেয়ে আবার নতুন করে চুল গজাবে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। যারা আমার মতো এরকম চার্জারি হতে চান বা সামনে নোকসটা ভালো করে করতে চান, তাহলে সেটা অবশ্যই ভালো একজন ডক্টর কাছে যাবেন। ভালো একটা ডক্টরের কাছে গিয়ে সাজেশন নেবেন কি আপনি মেডিসিনে কাজ হবে নাকি আপনি সার্জারি করবেন। তো এখন আমি তো নিজেই ভিডিও করতেছি, বাট আপনাদেরকে আমার পিছনের সাইডটা তো দেখাতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমি আমার পিছনের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, যেমন পিছন থেকে কিভাবে চুলটা তুলে এনে সামনে বসায়। যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটাই হলো পিছন থেকে চুলটা উঠে আনে সামনে আর কি বসায়। তবে ভালো করে আপনাদেরকে মনে হয় দেখাতে পারছিলাম না, কারণ আমি নিজেই সামনে ক্যামেরা দিয়ে ধরে আমি নিজেই ভিডিও করতেছি। এই কারণে আমি ভালো করে আপনাদেরকে আমার পিছনের চেকটাও দেখাতে পারছি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন অতি দ্রুত সুস্থ করে দেন। আমি ভালো থাকবেন সবাই, দোয়া করি সবাই সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ।